আজকে এসআইআর যে নিয়ে আসছে ঘুরপথে এনআরসি না, মানে নাম না করে এনআরসি কে ইন্ট্রোডিউস করছে। আজকে গরিব দরিদ্র মানুষগুলোকে তাদের থেকে চাইছে কাগজ, তারা কোথায় দেবে? জীবনে কোনোদিন স্কুলের মুখ দেখেনি, কোনো চাকরি নেই, গরিব মানুষ এই জায়গা থেকে ওই জায়গায় পরিযায়ী শ্রমিকরা নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছে, কোথায় কাগজ তাদের? পেটে ভাত জোটে না। আজকে এইগুলো করে যেটা করছে সেটা হলো মানুষে মানুষে যে বিভেদ, আজকে বিশেষ ধর্মাবলম্বী মানুষদের ওপর তাদের আক্রমণ, কোথাও মুসলিম কোথাও খ্রিস্টান, এদের ওপর আজকে আক্রমণ করে আজকে এদেরকে হিন্দু ধর্ম প্রতিষ্ঠা করার তাদের যে মটো সেটাকেই সামনে রেখে সেটাকে এজেন্ডা করে তারা আজকে নেমেছে এবং এই এজেন্ডাকে কেন্দ্র করে দাঙ্গা বিভিন্ন জায়গাতে লাগাচ্ছে, মারামারি করছে, মানুষ খুন করছে এবং এইটাকে আগামী 26 অব্দি ভোট বাক্সে নিয়ে যাওয়া যে বিজেপির যে নোংরা চেষ্টা সেই চালিয়ে যাচ্ছে। আগেও এনরোলমেন্ট হয়েছে আপনার ভোটার লিস্টে, তার যে মোটিভেশন এবং এবারের যে মোটিভেশন সম্পূর্ণ আলাদা। বিহার তার এক্সাম্পল, 65 লক্ষ তাদের বাতিল হয়েছে, কটা ইন্ট্রোডিউস হয়েছে, কটা নতুন ভোটারকে ঢোকানো হয়েছে, একটাও হয়নি। কেন? আজকে প্রয়োজনটা তাদের হলো আজকে কোথাও মুসলিম এবং তাদের দল বিরোধী যারা তাদেরকে ভোটার লিস্ট থেকে নাম বাদ দেবে এবং এইটাকে কেন্দ্র করে আজকে ঘুষপেটিয়া বাংলাদেশি কোথাও বেড়াটককে এসছে এই সব বলছে, এই বলে আজকে নানান জাতিতে জাতিতে ধর্মে ধর্মে তারা লড়াই লাগাচ্ছে। কোথাও বাঙালিদের সাথে বিহারির, কোথাও আজকে উত্তরপ্রদেশের মানুষদের সাথে বিহারের মানুষদের, মধ্যপ্রদেশের মানুষদের সাথে আজকে আসামের মানুষদের এই চলছে। আসামেও একই জিনিস করেছে, বেঙ্গলেও বলছে 2 কোটি ঘুষপেটিয়া। অমিত শাহ বলেছিল পার্লামেন্টে দাঁড়িয়ে তারা 20 জনের লিস্ট দিতে পারেনি, আসামেও একই জিনিস হয়েছে, ঘুষপেটিয়া তারা খুঁজে পায়নি। আমরা যদি তাদের কথাটা মেনেও নি ঘুষপেটিয়া ঢুকেছে, তাহলে যারা বর্ডারে যাদের আজকে কেন্দ্র সরকার বসিয়ে রেখেছে তাহলে তারা কি করছিল? ঘাস কাটছিল। তাহলে আজকে যে সোলজারদের নিয়ে, যারা সৈনিকদের নিয়ে যারা বর্ডারে দাঁড়িয়ে গুলি খাচ্ছে, লড়াই করছে, আজকে তাদের সম্পর্কে এদের কি বিচার? আজকে বিজেপি আসলে স্ববিরোধিতা আসলে যে কোনো ভাবে দরিদ্র মানুষ, মুসলিমদের ওপর, আজকে সংখ্যালঘু মানুষদের ওপর, নিচু জাতিদের ওপর, এদের ওপর আক্রমণ আনো, এই তাদের পরিকল্পনা।